الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلمهن من يعمل بهن آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর আজকে আনন্দ দিনে, ঈদের দিনে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একত্র করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজির, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন কারীমের সূরা বাকারার একখানা আয়াত তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প সময় কিছু দিন কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আমরা যেন তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। তো রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই জন্য আমরা হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, বেশি বেশি দিনের কাজ করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات ويعمل بهن أو يعلمهن من يعمل بهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে এমন যে আমার এই কথাগুলো শুনবে, গ্রহণ করবে, গ্রহণ করার পর নিজেরা আমল করবে এবং অন্যদেরকে শিখিয়ে দেবে যেন তারা আমল করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। হাত ধরার পর গুনে গুনে তাকে 5টি শিক্ষা দিলেন। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম তাকুম আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। তুমি নিষিদ্ধ কর্মগুলো থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। 2 নম্বর, ওয়ারতাবিনা তাসাল্লাল্লাহু লাকা তাকুন আযলান নাস। আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছে, তুমি তা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি সমুদ্র বান্দা হয়ে যাবে, তুমি সবচেয়ে ধনী বান্দা হয়ে যাবে। 3 নম্বর, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি খাঁটি ইমানদার বান্দা হয়ে যাবে। 4 নম্বর, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তুমি তাই পছন্দ করবা, তাহলে তুমি খাঁটি ইমানদার বান্দা হয়ে যাবে। 5 নম্বর, ওয়ালা তুসিরিদ যিহকা ফাইন্নাকা সাতাদ যিহকি তুমিতুল কলব। বেশি হাসবে না, বেশি হাসি তোমার অন্তর মারিয়ে দিবে, তোমার কলবকে মারিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 5টি উপদেশ দিলেন।
তো 1 নম্বর উপদেশটা ছিল এরকম, আবু হুরায়রা, তুমি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো, তুমি নিষিদ্ধ কর্মগুলো থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। এজন্য আমরা হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, বেশি বেশি দেখে কাজ করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর এখন থেকে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি জিনিস আসার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। 1 নম্বর, হাল তানজুরুনা ইল্লা ফাতারান মুনসিয়া। তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দেয়, ইসলাম ভুলিয়ে দেয়, কোরআন ভুলিয়ে দেয়? তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো? এর মানে দারিদ্র আসার পূর্বেই আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। 2 নম্বর, আও বিনান মুতাগাইয়্যা। ধনাঢ্যতা আসার আগে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। কেমন ধনাঢ্যতা? যে টাকা পয়সা, যে ধনী হওয়াটা তোমাকে ধর্ম থেকে বানিয়ে দেয়, নবী বলেন এমন ধনাঢ্যতা হওয়ার আগেই, এমন টাকা পয়সা আসার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। 3 নম্বর, আও মারাদুন মুফসিদা। এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমার শরীরটাকে নিস্তেজ বানিয়ে দেয়, তোমার দেহটাকে নিস্তেজ বানিয়ে দেয়, নবী বলেন এমন অসুস্থ হওয়ার পূর্বেই আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। 4 নম্বর, আও হারাদান মুফান্নিদা। এমন বার্ধক্যতা, যে বার্ধক্যতা তোমার আকল বুদ্ধি নষ্ট করে দেয়, নবী বলেন এমন বার্ধক্য হওয়ার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। আচ্ছা, আপনার এত বয়স হয়েছে যে আপনি কয় রাকাত নামাজ পড়ছেন এটা আপনার খেয়াল থাকে না, আপনার ওযু আছে না না এটা আপনার মনে থাকে না। নবী বলেন এমন বার্ধক্য আসার পূর্বে, এমন প্রবীণ হওয়ার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। 5 নম্বর, আও মাউতান মুজহিজা। হঠাৎ মৃত্যুবরণ করার, হঠাৎ মৃত্যু আসার আগে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। আমরা 5 মিনিট বেঁচে থাকবো, এটার কেউ গ্যারান্টি দিতে পারবো না। নবী বলেন এই 5 মিনিট আমাদের থাকার চেষ্টা করা। 6 নম্বর, আউদ দাজ্জাল। দাজ্জাল আসার পূর্বেই আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। দাজ্জাল অপেক্ষমান অনুপস্থিত প্রাণীদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো দাজ্জাল। নবী বলেন এই দাজ্জাল আসার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। 7 নম্বর, আস-সাআতু ফাস-সাআতু আদহা ওয়া আমার। কিয়ামত আসার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। কিয়ামত একটা তিক্ত জিনিসের নাম। কিয়ামত আসলে আমরা কেউ বাঁচব না, সবাই মারা যাব, সবকিছু ধ্বংস হয়ে যাবে। নবী বলেন এই কিয়ামত আসার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। এই 7টি জিনিস আসার পূর্বে আমাদের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়া, ইবাদতে মনোযোগী হওয়া। রমজান মাস শেষ হয়ে গেছে, আমরা রমজান মাস পেয়েছি, কিন্তু নামাজ হলো কিনা এই বিষয়টা চিন্তা। অর্থাৎ যদি আমরা চেষ্টা না করি, নামাজ না করাতে পারি, এই ব্যাপারে হাদিসে নবীর বদদোয়া রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরবিতে একটি শব্দ আছে আল মাসিয়া। এই মাসিয়া অর্থ হলো নাফরমানি করা, পাপ কাজ করা, গুনাহ করা। মাসিয়া এর আবিধানিক অর্থ হলো আল খুরুজু আনিত তাআ, ইবাদত থেকে বের হয়ে যাওয়া, আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। আল মাসিয়া এর পারিভাষিক অর্থ হলো মুখালাফাতু আওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া।
কথায় মাফিয়া হলো গুনাহ। যত পাপ আছে সব মাফিয়া। আরবিতে অনেক শব্দ আছে মাফিয়া এর অর্থ দেয়, এগুলো কোরআন শরীফেও আছে। যেমন একটা শব্দ আছে হুবুন হাওয়া, এই হুবুন অর্থ মাফিয়া, নাফরমানি করা। সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وآتوا اليتامى أموالهم তোমরা এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও ولا تتبدلوا الخبيث بالطيب তোমরা পবিত্র মালকে অপবিত্র বস্তু দিয়ে পরিবর্তন করিও না ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম তোমাদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশাবে না ইন্নাহু কানা হুবান কাবীরা নিশ্চয় এটা বড় পাপ। কোরআনে আরেকটা শব্দ আছে ফাসাদ, এই ফাসাদুল মাফিয়া এর অর্থ দেয়। সূরা মাআইদা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করে এবং যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় এবং অনর্থক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি হলো, তাদের আযাব হলো আও ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শূলিবিদ্ধ করা হবে, শূলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে, উল্টোভাবে তাদের হাত পা কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, এটা আও ইউনফাউ মিনাল আরদ, এবং তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের দুনিয়ায় লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহান শাস্তি। তো এই আয়াত থেকে আমরা জানলাম, এই আয়াত থেকে আমরা পেলাম ফাসাদ মানে বড় গুনাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে এবং দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে, তাদের জন্য দুনিয়াতে 4টি শাস্তি। 1 নম্বর, তাদেরকে হত্যা করা হবে। 2 নম্বর, তাদেরকে সমুদ্রে চালানো হবে। 3 নম্বর, তাদেরকে উল্টোভাবে তাদের হাত পা কেটে দেওয়া হবে। 4 নম্বর, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটা হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা। কোরআনে একটা শব্দ আছে আল বাগু, আরেকটা শব্দ আছে আল ইসমু। বাগুর অর্থ সীমালঙ্ঘন বা নাফরমানি করা। বাগুনের আরেকটা অর্থ হচ্ছে বিদ্রোহ করা। আল ইসমু মানে হলো গুনাহ করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আ'রাফ 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। নবী বলেন, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীল কথা এবং কাজ, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সব হারাম করেছেন। والإثم والبغي بغير الحق, নাফরমানি করা, পাপ কাজ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাও আল্লাহ তাআলা হারাম করেছেন। وأن تقولوا على الله ما لا تعلمون, এবং আল্লাহ তাআলার ব্যাপারে যারা উল্টা পাল্টা না জেনে উল্টা পাল্টা কথা বলে, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। তো এর থেকে আমরা জানলাম প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ করা হারাম।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর সম্পূর্ণরূপে হারাম কাজগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন পাপ কাজ থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো, আমাদের কি করণীয়? 1 নম্বর, তওবা করা, বেশি বেশি তওবা করা। তওবার ব্যাপারে একটি উদাহরণ শুনি আমরা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তো বেশি বেশি তওবা করা। আরেকটা উদাহরণ শুনি। কিতাবের নাম ইবনে মাজাহ। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। আরেকটা উদাহরণ শুনি। এটা ইবনে মাজাহ। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطابون وخير الخطائين التوابون। নবী বলেন, সমস্ত আদম সন্তান পাপী, পাপীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তান গুনাহগার, তাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তওবা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। তো বলছিলাম বেশি বেশি তওবা করা। তওবার জন্য 4টি শর্ত। 1 নম্বর, গুনাহ থেকে ফিরে আসবো, পূর্বের গুনাহ থেকে ফিরে আসবো। 2 নম্বর, পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ করব না। 4 নম্বর, এটা কেউ কেউ শর্ত দিয়েছেন, মূলত সবাই শর্ত দিয়ে 3টা। 1 নম্বর, গুনাহ থেকে ফিরে আসবো। 2 নম্বর, পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হব। 3 নম্বর, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর এই গুনাহ করব না। ফকির আরেকটি উদাহরণ লাগিয়ে দিয়েছেন, সেটা হলো বান্দার হক যদি থেকে থাকে তাহলে এটা আদায় করা। কারণ বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো আমরা যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর সম্পূর্ণরূপে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।